এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল স্নিগ্ধা। তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ওয়াল পেন্টিং করব রিং লাইটটা কিনে নেওয়ার পরে। রিং লাইটটা তো কিনে নিয়েছি, যেটার ভিডিও তোমাদেরকে অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি এবং তোমাদেরকে দেখিয়েও দিয়ে। তো আজকে সেই রিং লাইট কিনে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা একটা লাগে, রিং লাইট কিনে ফেলেছি, এদিকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে কেমন লাগে? তাই জন্য আজকে চলে আসলাম এই দেয়ালটাতে একটা সুন্দর ওয়াল পেন্টিং করার জন্য। আমি বেসিক্যালি এখানে একটা রেফারেন্স পিক ইউজ করেছি, যেটা পৃথা ঢালি নামে একটা দিদিভাই করেছিলেন। তো সেইটাকে রেফারেন্স হিসেবে নিয়েই আমি আজকে এই ওয়াল পেন্টিংটা করব। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের বড় ঘরের একটা দেয়াল, যেটার পাশে হচ্ছে আমাদের আয়নাটা রয়েছে। তো তার পাশের সেকশনটা আমার মনে হয়েছে প্রচণ্ড ফাঁকা, তাই জন্য আমি ভাবলাম যে এইখানটাতেই ওয়াল পেন্টিংটা করে নেওয়া যাক। রেফারেন্স পিকটা যে তোমাদেরকে বললাম যে যেটা নিয়েছি, ওটা কিন্তু আমি হুবহু এখানে কপি পেস্ট করিনি, বিকজ সেই দিদিটা কিছু কিছু ক্ষেত্রে কালো পাতা এবং কালো রঙটাকে পাতার ক্ষেত্রে ব্যবহার করেছে, কিন্তু আমি কিন্তু নর্মালি এখানে ন্যাচারাল পাতাই রেখেছি। তোমরা ভিডিও এগিয়ে যাওয়ার পর বুঝতে পারবে যে কি বিষয়টা আসলে হয়েছে। আর দিদিটা যত সুন্দরভাবে করেছে, আমি অত সুন্দরভাবে সত্যি বলতে করতে পারিনি, কারণ তোমাদেরকে একটা কথা বলে রাখি, দিদিটা কিন্তু বেসিক্যালি পুট্টি দেয়ালের ওপরে করেছে। তো তোমাদেরকে একটা কথা বলি যে পুট্টির দেয়াল আর খসখসে প্লাস্টার করা দেয়ালের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। পুট্টির দেয়ালের ক্ষেত্রে কিন্তু রং সুন্দর করে মিশে যায় এবং তাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে মেলানো যায়, মানে দুটো রং যদি তুমি নাও খুব সুন্দরভাবে কিন্তু মিলিয়ে রংটাকে একটা সুন্দর স্ট্রাকচার আনা যায়। কিন্তু যেহেতু আমাদের খসখসে দেয়াল, সেহেতু কিন্তু এই ক্ষেত্রে আমরা সেই পুট্টির মতো সুন্দর ময়শ্চারাইজিং ব্যাপারটা এখানে আনতে পারিনি, কারণ আমাদের দেয়ালে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল টেনেছে কেন? কারণ যখন প্লাস্টার করা ওয়াল হয় তখন কিন্তু জলটা শুকনো থাকে, মানে দেয়ালটা শুকনো থাকে, ফলে সেক্ষেত্রে কিন্তু জলটা অনেকটা টানে। তাই জন্য তোমরা দেখতে পাবে এখানে আমি প্লেট ছেড়ে বাটিতে রং গোলাচ্ছি এবং প্রথমে আমি এখানে হোয়াইট বেস কোট দিয়ে নিয়েছি। হোয়াইট বেস কোট কিন্তু খুব দরকার, কারণ একটা রং ফোটানোর জন্য হোয়াইট যদি একটা বেস কোট থাকে তাহলে কিন্তু রংটা খুব সুন্দরভাবে ফুটে যায়। তোমরা যদি এই সবুজ কালারের ওপরে রং করার চেষ্টা করতে, তাহলে কিন্তু রংটা একটু কালো কালো থাকতো, কিন্তু তোমরা যত ভিডিওটা এগোবে তত তোমরা বুঝতে পারবে যে হোয়াইট রংটা করার পরে রংটা কতটা সুন্দর লাগছে। আর যেহেতু আমি রংটা মানে হোয়াইট রংটাকে ফুলের মধ্যে দেখাবো 3D এফেক্ট আনার জন্য, তাই জন্য আমি এখানে কিন্তু একটু হোয়াইট রংটা বেশি ইউজ করেছি আর একটু মোটা করেই দিয়েছি। বেসিক্যালি আমি এখানে দুটো রং, যেটা ক্যামেল, সেই দুটো রং ব্যবহার করেছি, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। আর বাকি সব কিছু কিন্তু আমি এখানে অ্যাক্রিলিক কালারই ব্যবহার করেছি। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাক্রিলিক কালার হচ্ছে অ্যাডভান্স এবং এই কালারটা আর্টিস্টরা ব্যবহার করে থাকে। তোমাদেরকে কেন বললাম অ্যাক্রিলিক কালার হচ্ছে অ্যাডভান্স? কারণ অ্যাক্রিলিক কালার হচ্ছে প্রচণ্ড পরিমাণে গাঢ় একটা রং, যেটা কোনো ক্যানভাসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। তোমরা জানো যে ক্যানভাসের রং মানে ওপরে রং করা কিন্তু সবথেকে বেশি টাফ হয়ে যায়, আর সেখানে কিন্তু অনেকটা রঙের প্রয়োজন হয়। তো তাই জন্য অনেকে হতে পারে যে অ্যাক্রিলিক কালার কিনতে পারছো না, সেক্ষেত্রে তোমরা ক্যামেল কালার কিনতে পারো। দুটো প্রাইস কিন্তু একই, মাত্র 25 রুপিস। তো তোমরা সেখান থেকেও সেই তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাও কিনতে পারো। তোমাদের যদি মনে হয় তোমরা ক্যামেল কালারে বেশি কমফর্ট ফিল করছো, তোমরা ক্যামেল কালারও নিতে পারো। ক্যামেল কালারটা কি? ক্যামেল কালার হচ্ছে অ্যাক্রিলিক কালারের থেকে একটু পাতলা হয়, একটু না প্রায় অনেকটাই পাতলা হয়। ওর মধ্যে তোমরা যদি জল নাও, লাইক ওয়াটার কালারের মতো হয়ে যায়। ওয়াটার কালার তোমরা জানো যে ওয়াটার কালার জল মিশিয়ে করতে হয়, ওয়াটার কালার কিন্তু জলের মতনই খুবই পাতলা হয়, কিন্তু তার থেকে কিন্তু অ্যাক্রিলিক কালার বা ক্যামেল কালার অনেকটাই গাঢ় হয়। সব থেকে বেশি গাঢ় হয় কিন্তু অ্যাক্রিলিক কালার। আর এগুলো কিন্তু আমি সব কিছুই তোমাদেরকে ফেব্রিক কালারের কথা বলছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এত রং টানছিল যে আমি বাটি গ্লাস সব নিয়ে বসে গেছি রং করার জন্য। তো ফার্স্টে আমি এখানে ইয়েলো রংটা গুলেছিলাম, কিন্তু ইয়েলো রংটা যেহেতু আগে করবো না, আগে অরেঞ্জ রংটা করবো, তাই তারপরে আগে অরেঞ্জ রংটা করে নিলাম। অরেঞ্জ রঙে আমি এখানে 3D এফেক্ট দেবো বলে আগে সুন্দর করে বাইরের যে আউটলাইনটা আছে ওটাকে ড্র করে নিলাম, তারপরে তার মধ্যে 3D এফেক্টটা দেবো। তো অরেঞ্জ কালারের পরে আমি এই অরেঞ্জ কালারের মধ্যে দেবো ইয়েলো কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে হোয়াইট দিয়ে এর যে
পরাগ রেণুগুলো থাকে সেগুলোকে হোয়াইট দিয়েছি এবং পরাগ রেণুর যে মানে মাথার দিকটা সেখানে কিন্তু আমি রেড দিয়ে হাইলাইট করেছি। এছাড়াও অরেঞ্জ দুটো ফ্লাওয়ার আর বাকি 4টে ফ্লাওয়ার কিন্তু আমি এখানে ভায়োলেট আর হচ্ছে ব্লু দিয়ে করেছি। ভিডিওটা যখন আরেকটু এগাবে তোমরা বুঝতে পারবে। আর এর মিডিলে কিছু পাতা করেছি যেগুলো গ্রিন কালার দিয়ে, আর সুন্দর করে সব পুরো জিনিসটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দিয়েছি। আর এছাড়া দুটো বাটারফ্লাই আছে যেগুলো রং আমাকে হাত দিয়ে করতে হয়েছে ড্যাব ড্যাব করে। আর দুটো বাটারফ্লাইয়ের মধ্যে কোন বাটারফ্লাইটা খুব সুন্দর হয়েছে, আজকের ওয়াল পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো তোমাদের যদি এরকম ভিডিও আরও দেখতে ভালো লাগে, মানে ওয়াল পেন্টিং সংক্রান্ত ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো সেটাও তোমরা আমাকে জানাতে পারো। তাহলে কিন্তু তোমাদের বেশি কিচ্ছু করতে হবে না, শুধু একটা কমেন্ট করতে হবে যে হ্যাঁ আমি দেখতে চাই যে তুমি ওয়াল পেন্টিং কীভাবে করছো, কী কী বিষয় নিয়ে করছো। তাহলে আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে আরও ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি বেসিক্যালি আমার রিং লাইটের পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা বানাবো। যে কোনো গান বা নাচের ভিডিও যদি আমি করি তাহলে যেন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মোস্ট অফ দ্য টাইমে খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল রোল প্লে করে। কারণ অনেকে দেখবে তোমরা যে ব্ল্যাক কালারের একটা পর্দা লাগিয়ে দেয়, কিন্তু আমার কাছে যেহেতু সেই রকম ধরনের কোনো পর্দা বা কিছু নেই, তাই জন্য আমি ভাবলাম যে না, নিজের যখন ক্রিয়েটিভিটি আছে, আর আমার ক্রিয়েটিভ পারসন, তো চলো একটা ক্রিয়েটিভিটিরই একটা প্রকাশ তোমাদের সামনে করে দিই। তাই জন্য একটা সুন্দর ওয়াল পেন্টিং করে দিলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পুরো ওয়াল পেন্টিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ জানি কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি, সেগুলো আমি অফ ক্যামেরায় করেছিলাম, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু এরপরে যে সমস্ত ভিডিওগুলো আমি করব সেগুলো আমি তোমাদের সাথে পুরো A to Z সব কিছুই শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো সেটাও আমাকে জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ততদিন তোমরা খুব ভালো থেকো। রাধে রাধে।